সূরা মুনাফিকুন 3 নম্বর আয়াত বলবে এখন। কয় নম্বর? 11টা আয়াত, তো দেখি কয়টা আয়াত বলা যায়। ওয়াইজা রাআইতাহুম, বলেন ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ পাক বলছেন, নবীজি যখন আপনি এদের দিকে তাকাবেন, তু'জিবুকা আজসামুহুম, জিসমনের বহুবচন আজসাম। জিসমনের বহুবচন কি? আজসাম মানে শরীর সমূহ। তাদের চেহারা, তাদের আকৃতি দেখে অবাক হয়ে যাবেন, মনে হবে কেবলই আরশে আজিম থেকে আল্লাহর সাথে মিটিং করে নামে এলো। শরীর থেকে সুগন্ধ বের হবে, পাগড়ি জুব্বা টুপি এমন পর্যায়ে, কপালে নামাজের দাগ হবে কি হবে না জোরে কন। সবকিছু দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো যে বোকা মানে তাজ্জব হয়ে যাবেন আপনি। আহারে, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গানি দিন, কত বড় জবরদস্ত আলেম, মুহাদ্দিস, মুফতি, কথা ঠিক না বে ঠিক? কত বড় পীরে কামেল, এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু ওয়াইয়াকুলু, এরা যখন মানুষের সামনে কথা বলে, তাসমা লিকাউলিহিম, ওদের কথা আপনি মজা করে শুনতেই থাকবেন। এত সুন্দর সুন্দর করে ওয়াজ করে। কথাগুলো কে বলছেন? আল্লাহ। ওদের বৈঠকে যদি বসেন, বিভিন্ন ফজিলতের কথা, কিচ্ছা কাহিনীর কথা, পীর সাহেবদের কথা, ওই যে হঠাৎ হঠাৎ মার্কা, ধাঁধা মার্কা, রহস্য মার্কা কিচ্ছা কাহিনী বলে বলে জনগণকে পাগলের মতো করে ফেলায়। জনগণ তখন পিটলেও কিন্তু ইসলামী আন্দোলন আর বুঝতে চায় না। ওদের পাল্লাই পরে তারা কোরআন হারা হয়ে যায়, ইসলামী আন্দোলন হারা হয়ে যায়। ইসলাম বিজয়ের আন্দোলন থেকে তারা আস্তে করে সরে পড়ে ওদের কাছে উঠা বসা করলে। কথা ঠিক না বা ঠিক? এইভাবে করে তারা মধু মাখা কণ্ঠ দিয়া, মনের মাধুরী মিশানো কথা দিয়া মানুষের সামনে ওরা কথা বলে, জাদু মিশ্রিত কথা। কি মিশ্রিত কথা? ধরে ওদের কথার মধ্যে যখন একবার কেউ পড়ে, হিপনোটাইজ হয়ে যায়। কি হয়ে যায়? হিপনোটাইজ হয়ে যায়। হিপনোটিজম ওরা ভালোভাবেই জানেন। অগনবীজি কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এদের কোনো মূল্য নাই। ঘুনে ধরা কাঠ যেমন, আল্লাহর কাছে এদেরও মর্যাদা তেমন। এদের ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। এরা হলো মাকাল ফল। যেরকম কি এরা বলেন তো, কেন এদের নাম দিল মাকাল ফল? ঘুরে ধরা কাঠ কেন বলা হলো? ইসলামের আসল প্রাণ শক্তি হলো, ইসলামের রাজনীতি হলো ইসলামের প্রাণ। কথা কন না কেন? যেমন একটা কাঠের আসল প্রাণ শক্তি হলো তার সার। এবার বুঝতে পারছেন? আল্লাহ এখানে কাঠের নাম কি জন্য নিয়েছে কবেন আপনি? কাঠের নাম কেন নেওয়া হলো? একটা গাছের কাঠ, তার প্রাণ শক্তি হলো তার সার। মনে করেন 50 ইঞ্চি মোটা, কিন্তু সার হলো 22 ইঞ্চি। আসল মাল কয় ইঞ্চি তাহলে? 22 ইঞ্চি। কার বাদ বাকি উগুলা কি? ওগুলা হলো জ্বালানি। ওগুলা কি জোরে কোন? ওগুলা জ্বালানি। ওগুলা চুলার মধ্যে জ্বলবে। আর 22 ইঞ্চি কাঠ দিয়া ফার্নিচারে গড়াইয়া যুগের পর যুগ আশরাফুল মখলুকাতের হাতে ধোয়া মোছা চলবে। ঠিক না? ঠিক জোরে। তাহলে সম্মান আর মর্যাদা কোন কাঠ পেল? একই গুলের কাঠ, একই গুলের কাঠ। কিছু অংশ চলে গেল চুলার ভিতরে, ঠিক না? আর কিছু অংশ চলে গেল ফার্নিচারে। কিছু ফার্নিচার হলো, কিছু সোফা সেট হলো। হলো কিনা জোরে কান? সুন্দর সুন্দর মেয়েরা, পুরুষের এবং জনগণ ফার্নিচার প্রতিদিন একবার করে মোছা দেয়। কি দেয় জোরে কোন? একটু ময়লা পড়তে দেয় না। কাঠ মনে মনে বলে, আমি তো ছিলাম আসল মাল, এই জন্য আমার কদর বেড়ে গেল। কিন্তু আমার গায়ের সাথে আর এক দল ছিল, ওদের কোনো সার বলতে কিছু ছিল না। আমার গাও থেকে কাটে নিয়ে চুলের মধ্যে ঢুকে দিয়েছে। কথা ঠিক না ব্যাটি? মুসলমান সমাজে একই সাথে আপনার থাকবে একদল মৌলবীর ভেতরে থাকবে আল্লাহর কোরআনের রাজনীতি। বলুন, আল্লাহর কোরআনের রাজনীতি থাকবে। এটা হলো আসল সারি মৌলবী সার। এর মধ্যে সার ভত্তা আছে। আর যে মৌলবীর মধ্যে ইসলামের রাজনীতি নাই, ইসলামকে রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা করার আন্দোলন করে না, এটা হলো ঘুনে ধরা কাঠ। মানে কি কাঠ কোন আপনারা? আরবিটা শোনেন। কাআন্নাহুম, বলেন কাআন্নাহুম, তারা তো তাদের মতো, খুশুবুম মুসান্নাদা, যে কাঠটা হলো গরমা কাঠ। এই মৌলবীরা হলো গরমা কাঠ।
কেরে 1400 বছর আগেই বলে দেশে হলো গরমা কাঠ। যে মৌলবি কোরআনের রাজনীতি করে না হলো গরমা কাঠ মৌলবি। এ নাম কে দিল জোরে কোন? আল্লাহ পাক বলছেন যে মৌলবির মধ্যে কোরআন কায়েমের রাজনীতি থাকবে না ওরা হলো গরমা কাঠ মৌলবি। দলিল কত নম্বর সূরা? সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা। কত নম্বর সূরা? 63 নম্বর সূরা। কত নম্বর আয়াত? 3 নম্বর। না 4 নম্বর। এটা 3 মান 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওগো নবীজি এই মৌলবীরা হলো গরমা কাঠ, এদের মধ্যে কোনো সার বলতে কিছু নাই। কারণ কলিজাটা শুষ্ক হয়ে গেছে। যে মানুষের কলিজা ভরা কোরআনের রাজনীতি থাকবে না ওই মানুষ ওই ইমানদারটাও গরমা কাঠ ইমানদার। বলেন তো আপনার গরমা কাঠ ইমানদার হবেন নাকি? নাকি অরিজিনাল খাঁটি ইমানদার হবেন? খাঁটি ইমানদার যদি হন তাহলে কোরআন প্রতিষ্ঠার জন্য রাজনীতির ময়দানে যোগদান করতে হবে। কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। এবার আল্লাহ পাক বলছেন শোনেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এই মৌলবীরা সব সময় সন্দেহ করে আমার বিরুদ্ধে কোনো সমালোচনা হলো নাকি, একটা মিটিং সিটিং হলে ওরা ভয় পায়। এই যে তাফসির হচ্ছে এই তাফসিরে কিছু মৌলবী কিন্তু ভেতরে ভয় পায় এই যে আমাদের ঘুমের এখন ফাঁস করে দিয়ে যাবে। এ কথা আল্লাহ কোরআনে বলছে যে কোরআনের আলোচনা যখন হয় তখন ওরা ভয় পায়। কি পায়? ভয় পায় যে আমাদের এখন আসল চেহারা বেন আজকে কি হয়ে যায়, চুলার মধ্যে দিবে ভয় পায়, মানে আসল চেহারা খুলে যাবে, ওদের চেহারা উন্মোচন হয়ে যাবে, এই ভয় পায় তারা। কথাটা কে বলছেন? বাস্তবের সাথে মিলে যাচ্ছে না কথাগুলো। এবার আল্লাহ পাক বলছেন এরা আসলে হুমুল আদুব্বু, বলেন হুমুল আদুব্বু, এরা হলো ইসলামের জাত শত্রু। সাপের মধ্যে একটা জাত সাপ পাওয়া যায়, যায় কিনা? যায় জোরে কোন? সাপের মধ্যে একটা জাত গোখরো সাপ আছে, বিষাক্ত জাত সাপ আছে না নাই জোরে কোন? এরা খালি মানুষ সবল মারার তালত থাকে। মাছা আলাদা একটা আছে, গোমা সাপ একটা আছে, আছে না জোরে কোন? আল্লাহ পাক বলছেন দেখেন কি সুন্দর কথা বলছেন, হুমুল আদুব্বু, এরা কিন্তু ইসলামের বন্ধু নয়, আল্লাহর বন্ধু নয়, নবীর বন্ধু নয়, ইমানদারদের বন্ধু নয়, এরা হলো ইমানদারদের জাত শত্রু। কে বলছেন? এই ভাই কে বলছেন? আল্লাহ বলছেন এরা জাত শত্রু। ওই জাত শত্রু কি এসে তোমরা ওয়াজ করাও কেন? ইসলামের যে জাত শত্রু, যাক বলছে কুত্তা আর ওই মৌলবী একই জিনিস। কতক্ষণ দেখায় কুত্তা আর মৌলবী। আবার শেষে আসি কি বলছে? শুনে ধরা কাঠ, মানে গরমা কাঠ। এবার 3 নম্বর কি ডিগ্রি দিল? জাত শত্রু। এরপরে ওই মৌলবী গিয়ে এসে আপনারা কি করেন? বড় বড় ওয়াজ মাহফিল করেন। তাহলে আপনারা কার শত্রু? আপনার তো জাত শত্রুর কথা ঠিক না ভাই? ঠিক। এরপর আল্লাহ তাআলা বলছেন, বলেন ফাহাজারুহুম, আল্লাহ তাআলা বলেন তাদেরকে এড়িয়ে চলো, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়া কোনোদিন তাদের কাছে বসবে না, তাদের কথা শুনবে না, তাদের নসিহত শুনবে না। ইসলামের রাজনীতি যে মৌলবি বাদ দিয়েছে ওরা হলে আল্লাহর জাত শত্রু। আমি কি বানায় বললাম নাকি? ইসলামের রাজনীতি যে মৌলবি বাদ দেয় ওটা হলো ইসলামের জাত শত্রু। ওর নামাজ দেখে লাভ নাই, ওর রোজা দেখে লাভ নাই, ওর হজ দেখে লাভ নাই, দাড়ি টুপি জুব্বা পাগড়ি হাজি গামছা মাথার পেছে মৌলবি মহিলার মতো ঘুরে বেড়ায়। জোরে কোন ঠিক না? ঠিক। পিছন থেকে বোঝা যায় না মৌলবি যায় না মহিলা যায়, এমন ভাবে যায়। আবার সামনে এসে মুখ ঠিক মতো দেখা পারবে না, ঘঙ্গর দিয়ে থাকে, আছে না? জোরে কোন এরকম থাকে। কেন মরদ মানুষ ওইভাবে আল্লাহ নবী চলতে বলছে? মরদ চলবে মর্দের মতো, আগে থেকে আমাকে দেখবে মরদ, পিছনে থেকেও দেখবে এটা মরদ যাচ্ছে, কথা ঠিক না? কিন্তু এর গেলে পিছনে থেকে বোঝার উপায় নাই, কেন মৌলবি যায় না মহিলা যায়, কথা ঠিক না? ঠিক। এত ঘঙ্গটকা কি হয়েছে তোমার? বাংলাদেশ কি মরুভূমি নাকি যে ধুলে বেলে উড়ে এসে তোমার কাল্লা মাথা দেখে যাবে? এটা তো শুকনা জায়গা, তোমাকে এত ঘঙ্গটটা লাগবে কারণ নাকি তোমার? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কথা বুঝতেছেন? ফাহাজারুহুম, বলেন যারা বলবে না ওরা হলো হিংসুটা লোক। ফাহাজারুহুম, আর বাংলা জানেন? বাংলা ওদেরকে বর্জন করো। ওদেরকে কি করো? ওদেরকে বর্জন করো। ওদেরকে আর কোনোদিনই তোমরা ইমামতি দিবে না, বক্তা করবে না। ওদের কাছে বসে থেকে কোনো ওয়াজ শোনার দরকার নাই, কোনো নসিহত শোনার দরকার নাই। ওরা হলো আল্লাহর জাত শত্রু। ওরা ইসলামের কি বলবে?
ওরা ইসলামের শত্রু ঘোষণা দিয়েছে কে? হুমুল আদুব্বু, আদুব্বুল মানে হলো শত্রু, আদুব্বুল মানে কি? এরা হলো ইসলামের জাত দুশমন, জাত শত্রু। ফাহাজারুহুম, ওদেরকে বাদ দিয়ে চলো। এরপর আল্লাহ তাআলা বলছেন কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওদেরকে অভিশপ্ত করে দিলেন। তাহলে এবার কয়টা হলো? 4 নম্বর কথা, ওরা হলো অভিশপ্ত। প্রথম হলো কি? একের পর এক কথা আসলো না, মুনাফিক। তারপরে কুত্তার ওরা একই জিনিস। তারপরে হলো গরমাকার। এবার আসে কি বললো? যে ওদেরকে অভিশপ্ত করা হলো, অর্থাৎ অভিশপ্ত। তাহলে কতগুলো ডিগ্রি ওদের নামে হচ্ছে? 4টে ডিগ্রি হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন আন্না ইউফাকুন, এরপরও কি তোমরা ওই দিকে দৌড়াবা নাকি? আল্লাহ এই কথাটা কাকে বুঝাচ্ছে? আসল ইমানদার যারা, তাদেরকে আল্লাহ বললেন আন্না ইউফাকুন, এখনো কি তোমরা ওই ভুলের পথে যাবা নাকি? নাকি আল্লাহ যা বললো সেটা মেনে নিয়া ওদেরকে বর্জন করবে? কোনটা করবেন জোরে কর?